এখন তো এই তুফানের কথা বললাম। এখন তুফান বইছে রিমার্ক হার্লেনের। ইয়েস, এখন শুধু বইবে তুফান রিমার্ক হার্লেনে, আর বাদ বাকি তুফান তো রিলিজের আগে দেখাবো। আপনারা এখানে যারা আছেন তারা সকলেই জানেন, এবং দেশ বিদেশে ছড়িয়ে থাকা সমস্ত বাঙালি জানেন যে যত দিন যাচ্ছে তত রিমার্ক হার্লেনের ঝড়টা আরো বেগবান হচ্ছে। রিমার্ক হার্লেনের ঝড় গোটা পৃথিবীতে বয়ে যাচ্ছে, শুধু বাংলাদেশেই নয়। আমি প্রথম দিনই বলেছিলাম একটা গর্বের নাম হবে রিমার্ক হার্লেন, একটা ভালোবাসার নাম হবে রিমার্ক হার্লেন, একটা ভরসার নাম হবে রিমার্ক হার্লেন, এবং সেটা আমরা সত্যি সত্যিই দেখছি। আমি সেদিন বলেছিলাম যে বাংলাদেশের অর্থনীতিতে রিমার্ক হার্লেন একটা বড় ভূমিকা রাখবে, সেটা হচ্ছে। আমি বলেছিলাম যে কর্মসংস্থানের ক্ষেত্রে লক্ষাধিক মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা ইনশাল্লাহ আমরা করব, সেটা লক্ষ 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 ছাড়িয়ে যাবে ইনশাল্লাহ উইদিন শর্ট টাইম। আমি নিজে যেমন খুব গর্বিত, এখন সোশ্যাল মিডিয়াতে যখন প্রায় দেখি, সবসময় যখন দেখি যে আমার ব্রাদার বিভিন্ন জায়গায় যায় আমাদের হার্লেন স্টোর ওপেন করতে, আমার বিভিন্ন প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করে, তখন শুধু একটা শব্দ খুব ভালো লাগে, এই যে সাধারণ মানুষরা, দেশের মানুষরা, প্রত্যেকটা মানুষ যে নিজের মন থেকে বলছে উই লাভ হার্লেন, একটা স্লোগান হয়ে গেছে, উই লাভ হার্লেন। এই স্লোগানটা কিন্তু ভালোবেসেই দিচ্ছে। বিকজ দেখেন, এই যে আগে আমাদের কি হতো যে আমরা শুধু একটা অথেন্টিক, একটা ভালো পণ্য, ভালো কালার কসমেটিক্স, ভালো স্কিন কেয়ার, এই ধরনের পণ্য কিনতে আমরা কিন্তু বছর শেষে ভেবে রাখতাম আমরা কখন বিদেশে যাব ঘুরতে, থাইল্যান্ড, সিঙ্গাপুর, যে দেশে যায় আমরা বিদেশে যাব ঘুরতে, এবং সেখান থেকে হচ্ছে আমরা সারা বছরের একটা বাজেট করে আমরা আমাদের স্কিন কেয়ার, আমরা আমাদের কালার কসমেটিক্স, আমরা আমাদের ব্যবহারের সমস্ত পণ্যগুলো নিয়ে আসবো। বিকজ আমাদের এইখানকার প্রতি কোনো ভরসা ছিল না যে আমি কোত্থেকে গিয়ে কি প্রোডাক্টটা কিনবো, সেটা আমারই ক্ষতির কারণ হয়ে দাঁড়াবে।